নমস্কার, সকলকে ইভেন্ট কোচিং এ স্বাগতম। তো আমাদের আগত ইউজিসি নেট এবং যে জিআরএফ পরীক্ষা হতে চলেছে তা খুবই কিন্তু ভাইটাল হতে চলেছে। তো এই যে আমাদের ডিসেম্বরের যে ইউজিসি নেট বা সেটটা হবে তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য। কেননা ডিসেম্বরের পরে সিলেবাস হয়তো পরিবর্তন হবে, তাই এই ছটা মাস আমাদের কিভাবে পড়তে হবে তার কিন্তু একটা স্ট্র্যাটেজিক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। যারা দেখেননি তারা দেখে নেবেন, ঠিক আছে। যারা এই বিষয়ে সিরিয়াস তারা অবশ্যই একটা কোনো ভালো প্রতিষ্ঠানে কোর্স নিয়ে নেবেন, যাতে করে 6 মাসের মধ্যে ইউজিসি নেট বা সেট বা জিআরএফটা ক্র্যাক করা যায়। তো আমাদেরও এরকম একটা কোর্স আসছে যা অফলাইন এবং অনলাইন হবে। তো আপনারা দুটোই চাইলে অফলাইন চাইলে কিন্তু অনলাইন যে কোনো কোর্সে ভর্তি হতে পারবেন। তো কি কোর্সটা তা আজকে বিস্তারিত ভাবে কিন্তু আজকে দেখবো আমরা, এবং দেখবো যে এখান থেকে আপনারা কি কি সুবিধা পাচ্ছেন। তো প্রথমে আসছে যে কোর্সের নাম হচ্ছে না ইউজিসি নেট, জিআরএফ এবং সেট, ডাব্লিউবি সেট। তো এখানে মূলত পেপার 1 এবং পেপার 2 থাকে। পেপার 1 মূলত কি হয় না, একটা জেনারেল পেপার হয় যেখানে কিন্তু কিনা সমস্ত বিষয় থাকে, যেমন টিচিং থাকে, রিসার্চ থাকবে, ঠিক আছে, কমিউনিকেশন থাকবে, এগুলো সব কিন্তু কিনা থাকবে। আর পেপার 2 হচ্ছে বিষয়ের পেপার, তা কিন্তু কিনা বাংলা হলে বাংলা, ইতিহাস হলে ইতিহাস, ভূগোল হলে ভূগোল, এরকম কিন্তু কিনা থাকবে। তো আমাদের এখানে মূলত পেপার 1 এবং কিনা বাংলা বিষয়ে কিন্তু কিনা পেপার 2 এ গাইড করা হবে। যাদের পেপার 1 এবং বাংলা বিষয়ে কিন্তু গাইড নেওয়া কিন্তু প্রয়োজন রয়েছে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। নাম্বারটা আমি এখানে স্ক্রিনে দিয়ে দেবো, স্ক্রিনের নাম্বারটাতে যোগাযোগ করবে। তো এবার ধরো আসছে যে আমাদের তাহলে কোর্স ফিস কত। আমাদের কোর্স ফি রাখা হয়েছে অফলাইন, তা কিন্তু মূলত বাঁকুড়াতে হবে এবং আগস্ট মাসের মাঝামাঝি আরম্ভ হবে। আগস্ট মাসে মাঝামাঝি আরম্ভ হলেও কিন্তু তা কিন্তু তাড়াতাড়ির মধ্যে কিন্তু সমাপ্ত করে দেওয়া হবে, কারণ ওখানে একটা অন্য স্ট্র্যাটেজি নেওয়া হবে। যেমন যেগুলো আমাদের কোনো বোঝার জায়গা নেই, যেমন গল্প, ঠিক আছে, নাটক, সেইগুলো কিন্তু আগেই নোট দেওয়া হবে এবং তোমাদের পড়তে বলা হবে। পড়ার পর টেস্ট নেওয়া হবে এবং তোমার ডাউট থাকলে তা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে। যেগুলো বোঝার জায়গা তা কিন্তু কিনা বোঝানো হবে, ক্লাস নেওয়া হবে এবং দ্রুত কিন্তু সিলেবাসটাকে কভার করে দেওয়া হবে, ঠিক আছে। আর এখানে অনলাইন কোর্সের মধ্যে কি হবে না, অনলাইন কোর্সের মধ্যে কিন্তু কিনা আমাদের ফিটা কম, কিন্তু একটু সময় বেশি লাগবে। আমাদের এই আগস্টের 1 তারিখ থেকে আরম্ভ হবে, কারণ এখানে যেহেতু পুরোটাই কিন্তু বোঝানো হবে এবং নোটও দেওয়া হবে, কিন্তু পিডিএফ নোট হবে। অনলাইনে কিন্তু কিনা কি হবে না, প্রিন্টেড নোট হবে, ঠিক আছে। আর কোর্সটা কি না, এখানে ফিজ একটু পার্থক্য আছে। অফলাইনে 1500 টাকা পার মান্থ রাখা হয়েছে পেপার 1 প্লাস 2 মিলে, আর এখানে অনলাইনে কিন্তু কোর্স ফিজ 1000 টাকা রাখা হয়েছে পেপার 1 প্লাস 2 মিলে, ঠিক আছে। তো এইটুকু 500 টাকার মধ্যে পার্থক্য রয়েছে এবং দুটোই কিন্তু সেম নোট হবে, সেম কিন্তু কিনা টেস্ট হবে, সবই হবে, কিন্তু কিনা অফলাইনের স্ট্র্যাটেজি আলাদা হবে, অনলাইনের স্ট্র্যাটেজি আলাদা হবে, ঠিক আছে। তো দুটো কিন্তু কিনা স্ট্র্যাটেজি আলাদা হবে, ঠিক আছে। তো এবার ধরে আসছি যে এই কোর্সটাতে কি কি থাকবে। তো থাকবে মূলত সপ্তাহে 5 দিন লাইভ ক্লাস থাকছে, তা কিন্তু 3 দিন হবে বিষয়ের ক্লাস, অর্থাৎ বাংলা বিষয়ের ক্লাস, এবং 2 দিন হবে কিন্তু পেপার 1 এর ক্লাস, রেকর্ড ক্লাস থাকবে। তারপরে কি থাকবে না, সপ্তাহে সমস্ত গুরুত্বপূর্ণ নোটগুলো থাকবে, যেগুলো কিন্তু পুরো সপ্তাহে যা পড়ানো হবে, সেই পুরো সপ্তাহে যা পড়ানো হবে তা কিন্তু কিনা একটা কিন্তু কম্বাইন্ড নোট করে কিন্তু সমস্তটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তাহলে এখানে পুরো সপ্তাহে যা পড়ানো হবে তা কম্বাইন্ড নোট করে কিন্তু একসঙ্গে কিন্তু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর কি থাকছে না, থাকছে যে নির্দিষ্ট টপিক পড়ানোর শেষে কিন্তু পিওয়াইকিউজ কিন্তু কিনা আলোচনা করা হবে। তো এই পিওয়াইকিউজটা কিন্তু কিনা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও হবে, প্লাস হচ্ছে আমাদের কোশ্চেনও হবে, ঠিক আছে। অর্থাৎ ধরো একটা উদাহরণ দিয়ে বলি, যে এখানে আজকে পড়ানো হলো বৃক্ষবৃক্ষ, তাহলে বৃক্ষের কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো দেখা হবে এবং কিনা বৃক্ষের আমাদের যে কোশ্চেনগুলো হয় তাও কিন্তু কিনা এখানে সলভ করানো হবে, ঠিক আছে। তাহলে কি হবে, তোমাদের আইডিয়া হবে যে কি ধরনের কোশ্চেন আসতে পারে এবং কি ধরনের কোশ্চেন এসেছে, ঠিক আছে। তাহলে কি ধরনের কোশ্চেন আসতে পারে এবং কি ধরনের কোশ্চেন এসেছে দুটোই কিন্তু দরকার, ঠিক আছে। আসতে পারে তাও কিন্তু কিনা যে যে প্রশ্নগুলো এসে গেছে তা তো আসার সম্ভাবনা খুব কম, তাই না। যে প্রশ্নগুলো এসে গেছে তা কিন্তু আসার সম্ভাবনা খুব কম, কিন্তু ওই সিমিলার টাইপের কোশ্চেন আসবে, ঠিক আছে। তো সিমিলার টাইপের কি ধরনের কোশ্চেন আসতে হবে তা কিন্তু দেখার জন্য কিন্তু আমাদের কোশ্চেনগুলোকে দেখা হয় বা সলভ করা হবে, ঠিক আছে। তো এই জন্য কিন্তু তোমাদের কি হবে না, তাহলে
তোমাদের বুঝতে সুবিধা হবে যে কি ধরনের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, এইবারে পরীক্ষাতে। তো এই জন্য কিন্তু PYQs প্লাস হচ্ছে না আমাদের যে প্রশ্ন তা কিন্তু একসঙ্গে সলভ করানো হবে, টপিক গুলো শেষ হওয়ার পরে। ধরো কিন্তু বিষ বৃক্ষের কিন্তু কোনটা উপন্যাসের ক্লাস হয়ে গেল, তারপরে কিন্তু আমাদের PYQs কিন্তু একটা ক্লাস হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু চলবে, এইভাবে কিন্তু চলবে বা এইভাবে কিন্তু এখানে গাইড করা হবে। তারপর কি দেখছে দেখো যে নেমোনিক্স বিশিষ্ট কিন্তু সংক্ষিপ্ত অথচ পুঙ্খানুপুঙ্খ নোট। তাহলে যেহেতু সময়টা খুব কম, বিস্তারিত নোট হলে কিন্তু তোমাদের পড়তে কিন্তু অসুবিধা হবে বা সময়টা তোমার মেকআপ হবে না। তাই আমাদের নোটগুলো কি করবো, আমরা কিন্তু সংক্ষিপ্ত করবো PYQs এর মতো করে কিন্তু সংক্ষিপ্ত করব, কিন্তু পুঙ্খানুপুঙ্খ হবে। এটা কিন্তু টেকনিক আছে, তাতে নেমোনিক্স টেকনিক, যেখানে কি করে না, যেখানে সংক্ষিপ্ত আকারে পুরো বিষয়টাকে কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু তুলে ধরা সম্ভব, এটাকে কিন্তু এখানে নোটের মধ্যে প্রয়োগ করা হবে। তা তোমার নোট দেখার পরে কিন্তু বুঝতে পারবে যে কতটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ এবং কতটা কিন্তু এখানে নির্ভরযোগ্য নোট করা হয়। তাহলে দেখো আসছে এখানে যে সপ্তাহে 4টি কিন্তু টেস্ট থাকবে, সিবিটি এবং ওএমআর কিন্তু মিলিয়ে হবে। তাহলে এখানে 4টা কিন্তু টেস্ট হবে উইকলি, পেপার 1 2 মিলে, দুটো কিন্তু সিবিটি, দুটো কিন্তু হবে না এখানে ওএমআর। তো এই হয়েছে কোর্সের বিষয়টা। তো 4টা টেস্ট মূলত হচ্ছেই, ওএমআর দুটো কিন্তু ওখানে অফলাইন হলে ওখানে কিন্তু ওএমআর দেওয়া হবে এবং কোশ্চেন পেপার দেওয়া হবে। আর অনলাইন হলে কিন্তু আমাদের অ্যাপে কোশ্চেন দেওয়া হবে, তোমাদেরকে ওএমআরটা প্রিন্ট করে ওখানে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। আর ওইগুলোকে স্ক্যান করে আমাদের অ্যাপে কিন্তু দেওয়ার জায়গা আছে, ওখানে দেখিয়ে দেওয়া হবে, ওখানে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, আমাদের চেক করে কিন্তু ওটার নাম্বারটা দিয়ে দেওয়া হবে। তো এবার হচ্ছে যে অফলাইন হলে কিন্তু ওখানে অফলাইন কিন্তু টেস্ট হবে, যেখানে ওএমআর এবং কোশ্চেন দেওয়া হবে এবং পরীক্ষার পর সব কিন্তু রিসিভ করে আনা হবে এবং পরে তার চেক করে নাম্বারটা কিন্তু আমাদের গ্রুপে বা অ্যাপে দেওয়া হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে পদ্ধতি। তাহলে এখানে মূলত বাংলায় একটা সিবিটি, একটা কিন্তু ওএমআর, পেপার 1 একটা সিবিটি, একটা ওএমআর কিন্তু উইকলি হচ্ছে। তো আর কি থাকছে, আরো একাধিক থাকছে বিষয়, যেমন ধরো ডাউট ক্লিয়ারিং, ঠিক আছে, ডাউট সলভিং, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ারিং, ঠিক আছে, এগুলো সব থাকবে। তাছাড়া কিন্তু থাকছে তাছাড়া থাকছে যে একটা বিশেষ আমাদের তাছাড়া প্রতিযোগিতা, যে ধরো একটা টপিক দেওয়া হলো এবং সেই টপিকটা সকলকে পড়তে বলা হলো। তাহলে যে কোনো একটা টপিক হয়তো উইকলি দেওয়া হলো এবং সবাইকে সেই টপিকটা পড়তে বলা হলো, এবং সেই টপিকটা পড়ার পরে সেখান থেকে কিন্তু কুইজ করা হবে, ঠিক আছে, কুইজ করা হবে যে কে কতটা কিন্তু অ্যাডভান্স সেটা কিন্তু পড়তে পারছে বা কতটা কিন্তু ভালো করে বুঝতে পেরেছে তা দেখার জন্য। তাহলে ওখানে কি হবে না, ওখানে তোমাদের গাফিলতি গুলো বা তোমাদের খামতি গুলো কিন্তু দেখা যাবে যে তোমরা কোথায় কিন্তু খামতি তোমাদের রয়েছে, ঠিক আছে, এবং সেই মতো তোমাদের কিন্তু ওখানে গাইড করা হবে। তো এটা কিন্তু রয়েছে। তো একাধিক সুযোগ সুবিধা রয়েছে, আশা করছি তোমাদের এটা কিন্তু কোনো সমস্যা হবে না। তোমরা অবশ্যই যোগাযোগ করে তাড়াতাড়ি ভর্তি হও, আর 4 দিন 5 দিন রয়েছে মাত্র, ঠিক আছে। তো তার মধ্যে তোমাদের কিন্তু ভর্তি হতে হবে। তো অবশ্যই তোমরা সময় নষ্ট না করে এখানে ভর্তি হবে। এবার আসছে সাকসেস স্টোরি, যেখানে কতজন কিন্তু পাস করেছে। তো বিগত যে আমি 7 বছর পড়াচ্ছি 2018 থেকে, এই 7 বছরের মধ্যে কিন্তু এখানে 115+ নেট পেয়েছে, 4 জন অধ্যাপক অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, এবং প্রায় 20 জন স্যাক রয়েছে, এবং বিহারের শিক্ষক রয়েছে প্রায় 5 জন, আমাদের মাদ্রাসায় 5 জন কিন্তু 7 জন রয়েছে, বিহার স্টেট পাস করে আছে 31 জন, ঠিক আছে। এভাবে কিন্তু একাধিক কিন্তু জায়গায় কিন্তু আমার ছাত্রছাত্রী রয়েছে, ঠিক আছে। তো আর এবারে আমাদের কিন্তু কোনো ব্যাচ ছিল না, তবু আমাদের বিগত যে ব্যাচ ছিল তার থেকে কিন্তু 5 জন এবারে কোয়ালিফাই করেছে নেট, ঠিক আছে। তার মধ্যে একজন হচ্ছে না আমাদের শ্রীকান্ত বলে একজন ছেলে আছে, সে কিন্তু খুব ভালো ফলাফল করেছে, তার নাম শ্রীকান্ত। তো সে কিন্তু খুব ভালো ফলাফল করেছে। এবার বলবে যে স্যার তাহলে আপনার প্রচার করেন না কেন? আমাদের প্রচার করার প্রয়োজন পড়ে না, কারণ প্রচার কিন্তু আমাদের দরকার পড়ে না, আমাদের ছাত্ররাই কিন্তু আমাদের স্টুডেন্ট কিন্তু সংগ্রহ করে দেয়। তো তাই যেহেতু আমাদের বিগত বছরের ছাত্ররাই কিন্তু এখানে ছাত্র ভর্তি করতে কিন্তু সহযোগিতা করে, তাই কিন্তু আমাদের অতটা অ্যাড দেওয়ার প্রয়োজন পড়ে না, বা আমরা কিন্তু অতটা সাকসেস নিয়ে কিন্তু মাতামাতি করি না। তো অন্য কোচিং যেমন কিন্তু অন্যান্য কোচিং এর ছাত্রদের নিয়ে সাকসেস নিয়ে প্রচার করে, যেমন কিন্তু যে নিজে পড়ে তার কিন্তু প্রোফাইল থেকে ছবি নিয়ে পরে তার নাম্বার নিয়ে পরে বা একটা কিন্তু ফ্রি মক টেস্ট নিয়ে ওখানে কিন্তু রোল নাম্বার নিয়ে পরে তার কিন্তু নাম্বার দিয়ে সব কিন্তু প্রচার করে, আমরা তা করি না, ঠিক আছে। আমাদের প্রচার নয়, আমরা কিন্তু প্রকাশে বিশ্বাস করি, এবং আমাদের এটা অবশ্যই যে দেখার বিষয় যে আমাদের প্রতিটা কিন্তু 25 জন কিন্তু ছাত্রের মধ্যে 5 জন পাস করে প্রতিবার কিন্তু 25 জন ছাত্রের মধ্যে কিন্তু 5 জন কিন্তু কোয়ালিফাই করবে, এটা কিন্তু আমাদের মাস্ট, ঠিক আছে। আর যে 20 জন করতে পারেন তারা কিন্তু পরের বারে অবশ্যই কিন্তু কোয়ালিফাই করে, কারণ এখানে গাইডটাই এরকম দেওয়া হয় যে
একবার হয়তো কোনো কারণে হতে পারে না, কারণ হয় যে সবসময় ভালো গাইড করলো বা ভালো পড়লেও কিন্তু নেট জিআরএফ বা সেট হবে তার কোনো মানে নেই। কারণ ওখানে পরীক্ষার হলে কিন্তু তোমার 4টা ঘন্টা বা 3টা ঘন্টায় তোমার কিন্তু ডিসাইড করে দেবো তোমার কিন্তু কি হবে না হবে। তাই অনেকে কিন্তু কিনা এখানে ভালো গাইড পেলেও ভালো পড়লেও কিন্তু ওখানে তাড়াহুড়োর জন্য ভুল করে আসে এবং তার জন্য কিন্তু ওরা 2 নাম্বার জন 4 নাম্বার জন্য নেটটা হাতছাড়া করে। ঠিক আছে, তো এই সময় এই জন্য কিন্তু কিনা অনেকেরই হয় না, কিন্তু তারা কিন্তু পরের বারে অবশ্যই লাগাতে পারে এবং লাগানোর চেষ্টা করে এবং পেয়েও যায়। ঠিক আছে, তো এইভাবেই হয়। সবাই কিন্তু কিনা যে নেট জিআরএফ বা সেট পাবে তার কোনো মানে নেই। যারা বলছে তারা কিন্তু কিনা একটা প্রচার করছে, তারা কিন্তু কিনা এটা একটা প্রচারের হাতিয়ার বলতে পারো। তো সবাই নেট জিআরএফ পাবে তার কোনো মানে নেই। ঠিক আছে, তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে খাটতে হবে এবং তার জন্য তুমি কিন্তু কিনা তোমার সাফল্য তুমি পেতে পারবে। ঠিক আছে, তুমি এখানে যতটা সময় দেবে, যতটা পরিশ্রম করবে, যতটা কিন্তু কিনা তুমি অভ্যাস করবে, তার উপর তোমার কিন্তু সাফল্য ডিপেন্ড করবে। ঠিক আছে, তাই তোমরা অবশ্যই কেউ বিশ্বাস করো না যে আমি এখানে কোচিং নিচ্ছি মানে কিন্তু আমি জিআরএফ বা নেট বা সেট পাস করে যাবো। তোমাকে পড়তে হবে, চেষ্টা করতে হবে, তোমাকে কিন্তু কিনা কঠোর পরিশ্রম করতে হবে, অভ্যাস করতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে, টেস্ট দিতে হবে এবং তারপর তুমি কিন্তু কিনা এখানে জিআরএফ বা নেট বা সেট পেতে পারবে। এখানে কোনো ভাওতাবাজি বা কোনো কিছু কিন্তু কিনা এখানে ফোর্স করে ভর্তি করা হয় না। সবাই নেট পাবে না তোমরা, আমি 100% বলছি যদি তোমরা কিন্তু ঠিকঠাক না পড়ো। তাই তোমরা যারা সিরিয়াস তারাই ভর্তি হবে, যারা কিন্তু পড়তে চাও, কঠোর পরিশ্রম করতে চাও, যারা কিন্তু কিনা একদম কিন্তু ডেডিকেটেড ভাবে কিন্তু কিনা এখানে নেট জিআরএফ এর জন্য চেষ্টা করতে চাও, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। যারা চাইছো যে এখানে ভর্তি হলে নেট হয়ে যাও তার কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে, ভর্তি হলে কিন্তু কিনা নেট এখানে হয় না। ঠিক আছে, তোমাকে কিন্তু এখানে পরিশ্রম, তোমাকে সময়, তোমাকে কিন্তু এখানে অভ্যাস সব কিন্তু এখানে করতে হবে নিয়মিত ভাবে, না হলে কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, তো এবার তোমরা ডিসাইড করবে। আমাদের 4 দিন 5 দিন রয়েছে, সেই 4 দিন 5 দিন তোমাদের এই নাম্বার যোগাযোগ করতে হবে 9800456416 এই নাম্বার যোগাযোগ করবে এবং অফলাইন হলে কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করবে, নতুবা কিন্তু কিনা 50 জনের সিট থাকবে, তার বেশি হলে কিন্তু নেওয়া যাবে না। ঠিক আছে, রুম বড় হবে না, তাই কিন্তু কিনা আমাদের সমস্যা হতে পারে। ঠিক আছে, তাই অফলাইন হলে তাড়াতাড়ি যোগাযোগ করবে, আর অনলাইন হলে কিন্তু কিনা পরে হলেও কিন্তু কিনা নেওয়া যাবে বা নেওয়ার কিন্তু জায়গা রয়েছে। তো অবশ্যই তোমরা এই নাম্বার তাড়াতাড়ি যোগাযোগ করো, যোগাযোগ করে কিন্তু তাড়াতাড়ির মধ্যে এনরোল করো, কারণ সময় আর হাতে কিন্তু বেশি নেই। আর 5টা কিন্তু মাস রয়েছে, তার মধ্যে কিন্তু আমাদের সিলেবাসটা কভার করতে হবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখানে রাখলাম আজকে। অবশ্যই তোমরা সাফল্য লাভ করো, অবশ্যই তোমরা কিন্তু কিনা এখানে জিআরএফ বা নেট বা সেটটা কিন্তু অর্জন করো। রাখছি এখানে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।